আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা অনেক সুন্দর দিন আমাদের মুসলমানদের জন্য, অর্থাৎ আজকে নামাজের দিন। তো সবাই সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজানে বা এই নামাজের দিনে যেন আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখে, সবাইকে যেন বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি করে রাখে, এটাই দোয়া করব। তার আল্লাহর ইবাদত সবাই যেন সুন্দরভাবে করতে পারে, আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। তো সেইটাই কামনা করে শুরু করতেছি আজকের ভিডিওটা। তো এই যে দেখেন, আমি কতগুলো চা পাতি বাসা থেকে নিয়ে আসছি, এগুলি একদম হাতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কি। আর অনেক বেশি মাটিটা শুকিয়ে আছে। তো একদিন পানি না দিলে হয় কি, দেখেন আমার বেগুন গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, একেবারে পাতাগুলি নরম হয়ে গিয়েছে, যেটাতে আমার 2টা বেগুন আসছে। তো আমি এখন ওদেরকে যেই চা পাতিগুলি আনছি, এগুলি গাছের গোড়ায় গোড়ায় যতটুকু পারছি এভাবে দিয়ে তারপর এখন আমি পানি দিয়ে দেবো আর কি। তো যদি এখন রোদ অনেকটা বেশি হয়ে গেছে, কারণ আমি ভর দুপুরে আসছি ছাদের উপরে, সকাল সকাল আসতে পারি নাই। তো এই অবস্থা দেখে ভাবলাম যে একেবারে গাছের অবস্থা খুবই করুণীয় হয়ে আছে, পাতাগুলি একদম ঝিমে গেছে। তো ভাবলাম যে না, বিকালে পানি দেব না, এখন এই অবস্থা রোদে খা খা করতেছে একেবারে পাতাগুলি, এখনই পানি দিয়ে দেই। তো এই যে পানি দিতেছি, আপনারা দেখতেছেন। তো পানিটা দেওয়ার কিছুক্ষণ পরে যখন আমি ছাদ থেকে চলে যাব, মাশাআল্লাহ, তখন দেখি পাতাগুলো একদম তরতাজা হয়ে গিয়েছে। পানিটার জন্য আসলে এমন রোদ হয়েছে বা রোদ এমন পড়ছে, আমি যেহেতু গতকালকে পানি দিইনি, একদিন পানি না দেওয়াতে খুবই গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। দেখেন আপনারা, পাতাগুলি একেবারে ঝিমে গিয়েছে। তো আসলে মানুষের যেরকম খাবারের চাহিদা, সময় মতো কোনো কিছু না পেলে অসুস্থ হয়ে যায় বা এই অবস্থা, ঠিক তেমনি গাছও এমন, তাদের সময় মতো পানিটা যদি দেওয়া না হয়, অন্তপক্ষে অ্যাটলিস্ট যত সার বা যে সবাই তো গাছের সার দিতে হয় সময় উপযোগী করে। তো এখন সার না দিলেও অন্তপক্ষে পানি গাছকে দিতেই হবে। তো সেটা হলো কথা, রোদের মধ্যে পানি না দিলে ওরার কোনো বাঁচন নাই, মানে ওরা এই অবস্থাতে আছে আর কি আজকের দিনটাতে। তো আমি যা হোক পানি দিতেছি, আলহামদুলিল্লাহ এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে, যেহেতু ওদের গায়ে পানি পড়তেছে, আমার শরীরটাই ঠান্ডা লাগতেছে। আসলে অনুভূতি জিনিসটা অনেক মানে একটা ভালো দিক মানুষের, যারা অনুভব যাদের ভিতরে কাজ করে, আসলে তারা দুঃখ কষ্ট অন্য মানুষের হোক, গাছের হোক, পশু পাখির হোক, এটা বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এই অনুভূতি জিনিসটা, অনুভব করার জিনিসটা আল্লাহ রহমতে আছে। হয়তো সময় সাপেক্ষে উঠতে পারি নাই বা গতকালকে ওদেরকে পানি দিতে পারি নাই, আমি আজকে থেকে ওদেরকে এই অবস্থা দেখে গাছগুলি আমার খুবই মায়া লাগছে, তো যার কারণে এখন পানি দিতেছি। তো আপনারা আসলে অন্তপক্ষে এই রোদের মধ্যে চেষ্টা করবেন গাছকে কিভাবে পানি দিয়ে সতেজ রাখতে হয়। তো এই যে আলহামদুলিল্লাহ এখন গাছকে পানি দিচ্ছি। আর এই রমজান মাসে আসলে ওইভাবে কাজ করা বা ছাদে উঠে কোনো কিছু করা ওইভাবে হয়ে ওঠে না, কারণ রোজা রেখে ইবাদত করে টুকটাক মানে ঘরের কাজ করে ওইভাবে করা হয় না আর কি। তো তারপরে যতটুকু পারি চেষ্টা করি ওইভাবে করার জন্য। আর সিঁড়ি রোজা রেখে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে ওঠা, এটা একটু কষ্টকর হয়ে যায়, যার কারণে একটু এদিক সেদিক হয়। আর এমনিতে আপনারা জানেন আমার তো মন মানসিকতা একটু খারাপই আছে বা ছিল ওই রকম, যেহেতু আমার লাস্ট ডিমগুলো শেষ হয়ে গেল ইনকিউবেটর মেশিনটা নষ্ট হয়ে। তো আসলে ইনকিউবেটর মেশিনটা কেন নষ্ট হলো কি আসল বিষয়টা আল্লাহ পাকই ভালো জানে। তো আর করার কিছু নয়, হয়তো বা এটা ভাগ্যে ছিল, এই আর কি। তো এদিকে আমি যেই মরিচের বিচিগুলি ফেলে দিয়েছিলাম, তো এখানে আমি আর পানি দিতে ভুলে গেছি পাইপটা দিয়ে, তো এখন আবার ওকে একটু এভাবে পানি দিয়ে দিচ্ছি। জানি না পানি ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় বা না দিলে হয়তো মরিচের চারা গজাবে না, আমি জানি না, আমি কখনো মরিচের বীজ এভাবে ফেলে আমি দেখি নাই আর কি। আর এদিকে দেখেন আমার তিথির মুরগি, 3টা মুরগি আছে। তো এখানে পুরুষ মহিলা আমি এখনও চিনি না, তো জানি না এটা মহিলা কয়টা বা পুরুষ কয়টা, ডিম যখন দিবে হয়তো বা তখন বুঝতে পারবো আর কি।
আর এদিকে দেখেন আমার মুরগির ঘরে ঢুকে দেখতেছি ওরার কি অবস্থা। তো ওদের প্রত্যেকটা পানি পাল্টিয়ে দিয়ে পানির ইয়ে কৌটাগুলি ধুয়ে পরিষ্কার করে ওদেরকে আবার নতুন করে পানি দিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমার একটা মুরগি, যেটা মানে দেশি মুরগিটা প্রচুর পরিমাণে ডিম দিয়েছে। যেটা আমার জানা মতে দেশি মুরগি এত বেশি ডিম দেয় না, আমি জানি না, হয়তো বা কোনো কোনো মুরগি এরকম হয়। তো মুরগিটা খুবই ভালো পড়েছিল এই বীজটা। তো হচ্ছে মুরগিটা এখনও অসুস্থ, বুকটা একেবারে শুকিয়ে গিয়েছে। তো ওর জন্য ওষুধ আনবো আনবো করে আসলে একটু অবহেলা হচ্ছে, আমি ওষুধটা আনার মতো ওই সময় সুযোগ পাচ্ছি না। তো ওর জন্য ওষুধটা আনতে যাব, দেখি এই 1-2 দিনের ভিতর আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে, কিন্তু ওর অবস্থা বেশি একটা ভালো নাই। আমি সময় সাপেক্ষে পারতেছি না আনতে যাইতে আর কি। তার এদিকে ঘরের ভিতরে অনেক মাকড়সার বাসা হয়ে, সেজন্য আমি ঝাড়ু দিয়ে মাকড়সার বাসাগুলি পরিষ্কার করে ফেললাম। আর কোয়েল পাখির যে পানির ইয়েগুলো আছে ওইগুলো আমি পরিষ্কার করতেছি। ভাববেন না যে এত কালো কেন, আসলে এখানে মেডিসিন দিয়েছিলাম, মেডিসিনের পানিটা কালো হয়ে গিয়েছে, গতকালকে দিয়ে গিয়েছিলাম। তো আজকে এগুলি আবার পাল্টিয়ে দিচ্ছি, পানিটা ফেলে দিব, দিয়ে তারপর এটা আবার সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে আবার নতুন পানি দিয়ে দিব আর কি। তো এখন এগুলি ঘষা মাজা করব, ঘষা মাজা করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে আমি আবার নতুন পানি এগুলিতে দেব। আসলে টুকটাক কাজগুলি করতে করতে রোজা রেখে সময়টা কিভাবে যেন শেষ হয়ে যায়, সময়ের সাথে আসলে দৌড়েও পারা যায় না এমনটা। তো আরও হয়েছে রোজার দিন টুকটাক করতে করতে খুব মনে হয় যে খুব তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে যায় আর কি। তো একটু একটু করতে করতে অনেক কিছুই করা হয়, আসলে কাজগুলা দেখা যায় না, বোঝা যায় না, এই আর কি। তো বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন, তো ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে যতটুকু পারবেন আল্লাহর ইবাদত তো করবেন, পাশাপাশি যে যেরকম করে ভালো রমজান মাসে ভালোভাবে চলার চেষ্টা করবেন। যেন আসলে আল্লাহ কাকে কখন কোন দিন কি হয় জানি না। এই যে ক্রিকেটার যিনি আপনারা সবাই জানেন যে হার্টের সমস্যা হয়েছিল, মানে আসলে মানুষ কখন মারা যায় এটা বলাই যায় না। তো উনি হয়তো বা একটা ভালো লোক ছিল, সবাই ওনার কথা বলতেছে, তো ওনার জন্য সবাই দোয়া করেছে, বা যার কারণে উনি হচ্ছে এখন আল্লাহ ওনাকে সুস্থ করে তুলেছে। তো যে যেখানে থাকেন আসলে মানুষ মানুষের জন্যই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। আমরা সবাই মুসলমান, তো সবাই সবার জন্য দোয়া করব, এটাই বুঝি। তো আর কি, আর এই যে আমি এতগুলি কথা বললাম, হয়তো কথার মধ্যে কখনো কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সবসময় সব কথা যে আমার একেবারে পাকাপোক্ত হবে তা না, কথার মধ্যে ভুল ভ্রান্তি হতেই পারে, তো সেটাই থাকবে মিলেমিশে আর কি। তো আপনারা ইনশাল্লাহ অবশ্যই এটা মাথায় রাখবেন, আসলে ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। আর এদিকে দেখেন আমার মোটামুটি কাজ শেষ, সব কিছু, এই যে কবুতরের খাবার শেষ হয়ে গিয়েছে। তো যা আছে এগুলি ভুট্টা বাঙ্গা ওইগুলি দিয়েছে ওদেরকে, তো ওদের জন্য খাবার আনতে হবে। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ কবুতরগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর একটা কবুতরের জোড়া যে একটি ডিম পেড়েছিল ও দুটো পেরেছে, তো আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করবেন, জানি না বাচ্চা ফুটে কিনা। তো ইনশাল্লাহ আর বেশি কিছু বলবো না, আজ এ পর্যন্তই। নামাজের দিন সবাই দোয়া করবেন, ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।